সাবস্ক্রাইব করুন আমার দেশি রান্নার রেসিপি চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই দেশি রান্নার রেসিপি চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুবই ভালোই আছেন। তো আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন দেরি হয়ে গেছে, প্রবলেম ছিল, তার জন্য আপলোড করতে পারি। আজকে আমি বানাবো তালের পিঠা। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে তালটাকে ছুলে নিয়েছি। আজকে আমি খুব সুন্দর করে খুব ইজি ভাবে তালের পিঠা বানাবো। তো দেখেন তালটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর তালটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব, যেহেতু ওর মধ্যে 3টে দানা আছে। তো দেখেন এইভাবে করে 3 ভাগে ভাগ করে নিলাম। তারপর আমি নুন ঝোলে আধ ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এটাকে কাপড়েও বাঁধতে পারেন। তো নুন জলে ভেজালে যাই তেতো ভাবটা আছে এটা চলে যায়। এইভাবে করে আমি 4-5 দিকে ঘুরিয়ে এটাকে আধ ঘন্টার মতো নুন জলে ভিজিয়ে রাখবো। তো যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুবই ইজিভাবে বানাবো আর খুবই টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আধ ঘন্টা রাখার পর তো দেখতে পাচ্ছেন তেতো ভাবটা বের হয়ে গেছে। এবার আমি দানাগুলোকে তুলে নেব ভালো করে। এইভাবে করে চিপে আমি ভালো করে দানাগুলোকে তুলে অন্য বাটিতে নিয়ে নেব। এবার আমি রসটা বের করে নেব। তো এইভাবে আমি ঝাঁঝরি নিয়ে নিলাম। দেখেন আপনারা চাইলে চালনিতেও করতে পারেন, তো আমি ঝাঁঝরিতে সুবিধা হয়। তো আমি এইভাবে করে আমি সব রস বের করে নেব। তো আমার সব রস বার করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি যে উপকরণগুলি লাগবে সেগুলি রেডি করব। তো প্রথমে আমি এলাচগুলি গুঁড়ো করে নেব দানাগুলি বের করে। তো দেখেন এইভাবে করে আমি গুঁড়ো করে নেব। তারপর আমি কাজু নিয়ে নিলাম। তো দেখেন আমি এইভাবে মধ্যখান দিয়ে পিস করে নিলাম। তারপর কিশমিশ, আর আছে এখানে সুজি, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, আর আছে মিল্ক পাউডার, নুন। তো এইসব আমার উপকরণ লাগবে এখানে। তো প্রথমে আমি সুজি দিয়ে দেব রসটার মধ্যে। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে ময়দা, পরিমাণ মতো দিতে হবে। তারপর মিল্ক পাউডার, এখানে 5 চামচ আমি মিল্ক পাউডার ব্যবহার করলাম। তারপর আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম, এলাচ পাউডার দিয়ে দিলাম, চিনি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এইভাবে করে ভালো করে মিক্স করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এটাকে আমি অল্প সময়ের জন্য রেখে দেব। এবার আমি এটাকে গরম তেলে ফ্রাই করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। তো দেখেন এইভাবে করে ছোট ছোট করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার লাল করে 4-5 দিকে আমি ভেজে নেব। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। দেখেন 4-5 দিকে আমার লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দেব এই পাশটা, এই পাশে আমার লাল হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।